আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, তিনবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি হয়? প্রিয় দর্শক, বিজ্ঞানীরাও অবাক হয়েছে। প্রিয় দর্শক, সেই বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করব। বিজ্ঞানীরা কেন অবাক হয়েছেন এবং এটার কি ফলাফল, এটার কি লাভ, এটার কি উপকার, আপনিও জানলে আপনিও অবাক হয়ে যাবেন। শুধু বিজ্ঞানীরা নয়, আপনিও অবাক হবেন। এত দামি, এত উপকারী কিভাবে সম্ভব? প্রিয় দর্শক, এমন একটি উপকারী দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি সম্পূর্ণ আলোচনায় আমি ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্ট, এগুলো আমাদের উৎসাহের কারণ। আপনাদের উৎসাহ পেলে আমরা আরো সুন্দর সুন্দর দামি উপকারী আমল দেওয়ার চেষ্টা করব। আর আপনারা উৎসাহ দিতেছেন, এই জন্যই সুন্দর সুন্দর দামি উপকারী আমল সবসময় দিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ সামনেও দিয়ে যাবো। প্রিয় দর্শক, আজকের যে আমলটি খুবই দামি, খুবই উপকারী, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তিনবার পড়লে কি হয়? প্রিয় দর্শক, সেই বিষয়টা বলবো। সেটা বলার আগে আসুন আমরা জেনে নিই যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালিমাটা একেবারে ছোট, কিন্তু এটার পাওয়ার অনেক বেশি। একবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা শিক্ষা দিন যেই কালিমাটা শুধু আমার সাথে খাস হবে এবং এটার পাওয়ার ক্ষমতা অনেক বেশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আল্লাহ, এটা তো সবাইকে বলে থাকো, সবার জন্যই তো এই কালিমাটা দিয়ে থাকো। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, যারা যত নবী এসেছে সবাইকে তো এই কালিমা দিয়েছো, তো এটা আমার জন্য আলাদা কিরকম ভাবে হলো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মূসা, তুমি কি জানো যে এই কালিমাটা যদিও ছোট, এটার পাওয়ার, এটার ক্ষমতা কত বেশি? এই কালিমার কে যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত দুনিয়া, আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে সবগুলো যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে এই কালিমার পাল্লাই বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, দৃঢ় বিশ্বাস ও ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পরপরই জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। এত ফজিলত আছে এই কালিমাটার। প্রিয় দর্শক, এই জন্য আমরা বেশি বেশি করে এই কালিমার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করব। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমাদের জিহ্বাকে সবসময় তরতাজা করে রাখবো। যদি আমরা আমাদের জিহ্বাকে তরতাজা করে রাখতে পারি, তাহলে মৃত্যুর সময় আল্লাহ তাআলা কালিমা নসিব করবে এবং আল্লাহ তাআলা কবরের মধ্যেও শান্তি দিবে। হাসরের ময়দানের মধ্যে কালিমা পড়নেওয়ালারা মাটির শরীরের থেকে মাটি ঝাড়তে ঝাড়তে উঠবে। কে আমাদেরকে ডাক্তার দিল? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে তারা হাসরের ময়দানের মধ্যে উঠবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করে করা। আর লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালারা হাসরের ময়দানে মাটির শরীর থেকে মাটি মুছতে মুছতে উঠবে, কারণ যে অবস্থায় মৃত্যুবরণ করে হাসরের ময়দানে ঠিক সেভাবে উঠবে। তবে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা, বিশ্বাস করনেওয়ালাদের অবস্থা ভিন্ন। এই জন্য আমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব। প্রিয় দর্শক, তাহলে আসুন আর অন্য কথা না বাড়ি, আরেকটা আমরা মেইন বিষয় যেটা জানার দরকার সেটা জেনে নিই। কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহলে ওই কালিমাটা এত দ্রুত গতিতে আসমানের দিকে, আরশের দিকে ওঠে এবং আরশের সামনে একটি কুঠি আছে, নূরের কুঠি, সেই কুঠির মাঝে গিয়ে ধাক্কা মারে। কুঠির মাঝে কি করে? ধাক্কা মারে। কুঠি নড়তে থাকে, নড়তে থাকে। তখন আল্লাহ তাআলা, এই কুঠি, তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? তুমি কে? আমি কালিমা। হ্যাঁ, তুমি কালিমা, কি হয়েছে তোমার? এটা বলার আগে আর একটা হাদিস বলিনি, সেটা ফলাফল আর এটার ফলাফল একই, জন্য ফলাফলটা একসাথে বলি। এটা হচ্ছে একটা নূরের খুঁটি। একবার যখন পড়ে তখন নূরের খুঁটি এরকম ভাবে নড়তে শুরু করে। আর কোন একজন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ তিনবার পড়ে, তাহলে ওই কালিমাটা এত গতিতে আরশের দিকে ওঠে, অনেক গতি, যেই গতি দুনিয়ার কোনো বিজ্ঞানীরা এখন পর্যন্ত সৃষ্টি করতে পারে না আর করতেও পারবে না। এত গতিতে এই কালিমাটা উপরের দিকে ওঠে, উপরের দিকে উঠে গিয়ে আরশের মধ্যে গিয়ে ধাক্কা মারে কালিমা। আল্লাহু আকবার। ধাক্কা মারে, আল্লাহ তাআলা, এই কে রে? তখন কালিমা বলে, হে আল্লাহ, আমি। কি হয়েছে তোর? কালিমা, ও আল্লাহ,
তুই তুই তো বুঝলাম, তুই যে কালিমা তোর বুঝলাম, তোর সমস্যা কি? তুই আমার আরশের মধ্যে ধাক্কা দিচ্ছিস কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কালিমাকে থেমে যাও থেমে যাও, কালিমা বল না না আল্লাহ আমি থামবো না। কেন? যে তোমার অমুক বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, অথচ তুমি তাকে ক্ষমা করতেছো না। যতক্ষণ পর্যন্ত তুমি ওই বান্দাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমা থাম। ঠিক আছে, তোকে যে ব্যক্তি দৃঢ় ইখলাস ও বিশ্বাসের সহিত পাঠ করেছে আমি তার সকল গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাস ও ইয়াকিনের সাথে এই কালিমা একবার পাঠ করবে আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দেবে। এবং এই কালিমাকে রদ্দে কুফর বলা হয়। অর্থাৎ কেউ যদি কাফের থাকে, কাফের অবস্থায় জীবনে যদি কুফরি করে থাকে, তাহলে এই কালিমা পড়ার মাধ্যমে সকল কুফরি, সকল যত গুনাহ আছে, যত শিরকি গুনাহ আছে আল্লাহ তাআলা সবগুলো মাফ করে দেয়। কোন একজন ব্যক্তি কাফের ছিল অথবা এই কালিমা পড়ছে, সাথে সাথে ঈমানদার হয়ে যাবে, যদিও দৃঢ় বিশ্বাস ও ইয়াকিনের সাথে পড়ে। জবানেও পড়বে, অন্তরেও বিশ্বাস করতে হবে, শুধু মুখে পড়লে হবে না। আর এই জন্য অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে বলতে হবে। সুতরাং এই কালিমা আমরা বেশি বেশি করে পাঠ করব। যদি আমরা বেশি করে পাঠ করতে পারি আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিবে। এছাড়াও এর ফজিলত অনেক বেশি আসছে। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিব না, যেন এই সাধারণ একটি জিকির আমরা বেশি বেশি করে করতে পারি এবং আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।